হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। এইরকম ধরনের যেই মোবাইল বক্সগুলো, মানে এগুলোর মধ্যে মোবাইল ছিল, তো এরকম ধরনের বক্স আমাদের তো থেকেই থাকে, আমরা হয়তো ফেলে দিই বা কিছুদিন রাখার পর। তো এরকমভাবে আমার জমে গেছিলো দুটো এরকম মোবাইল কেনার যে বক্সগুলো, তো এই বক্সগুলো যথেষ্টই মজবুত। তাই ভাবলাম এগুলোকে তো আমি ফেলবো না, কিছু এটা করতে হবে। আর যেহেতু আমার যে রুম ডেকোর নানা রকমের জিনিস আমি বানিয়েই ফেলেছি, তো সেগুলোকেই আমার কাজে লাগাতে হবে ভালোভাবে সুন্দরভাবে সাজানোর জন্য। তো চলো, আর কি তোমরা হয়তো গেস করেই ফেলেছো আমার থাম্বনেল দেখেই। তো এটা বানাতে চলেছি ওয়াল শেলফ, যেটা কিনা মার্কেটে প্রচুর দাম দিয়ে কিনতে হবে, অনলাইনেও বিক্রি হয়। তো দেখলাম বাপরে এত দাম দিয়ে হয়তো আমি এখন কিনবো না, পসিবলই নয়। তো যাই হোক, আমি আমার বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই, বিশেষ করে আমার মানে যেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি আমি আমার সুন্দর একটা ওয়াল শেলফ বানাতে পারি, তো আমি কেনই বা কিনতে যাব, সেই হয়েছে ব্যাপার। তো এগুলো বেশ মজবুত ধরনের। আর দেখো আমি খুব সুন্দর কিভাবে একটা ওয়াল শেলফ বানাচ্ছি, তোমরা হয়তো আমার ভিডিওটা না দেখলে জানতেই পারবে না। তো এটাকে দেখো একটু সিকিওর করার জন্য স্ট্রংগুলো ব্যবহার করেছি, তোমরা ফেভিকলও ইউজ করতে পারো। তো এখানে দেখো গ্লু দিয়ে আমি এটার সাথে একটা যে প্যাটার্ন, মানে একটা যে শেপ রেডি করে এটার সঙ্গে এটা আমি অ্যাটাচ করে দিলাম, একটার সঙ্গে একটা এরকম গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিতে হবে। আর গ্লুটা দেওয়ার পর মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কি তারও বেশি তোমরা ছেড়ে দেবে, মানে রেখে দেবে, একটু সরা নড়া করবে না, যাতে ভালোভাবে জিনিসটা একটার সাথে একটা ভালোভাবে এঁটে যায়। আর তারপর চলো দেখাই তোমাদের আমি কিভাবে একটা শেলফটাকে আরও সুন্দর এবং মজবুত করি। তো এরপর আমার শেলফটাকে হ্যাং করার জন্য তোমরা চাইলে এখানে বোথ সাইড টেপ দিয়েও হ্যাং করতে পারো, কিন্তু আমার মনে হলো বোথ সাইড টেপ দিয়ে হ্যাং করার থেকে কখনো হয়তো পড়ে যেতে পারে, তো সেই জন্য বোথ সাইড টেপের থেকে এরকম ধরনের হ্যাং করার জন্য এই তার ব্যবহার করে তোমরা মানে লাগাতে পারো। তো কিভাবে আমি দেখো হ্যাঙ্গিং এটা বানাচ্ছি। আর এই ধরনের তার আমার বাড়িতে প্রচুর আছে, আমাদের বাড়ি তৈরি করার সময় এরকম ধরনের তার বাড়িতে কেনা হয়েছিল, তো অনেক মানে বাড়তি থেকে গেছে, তো সেগুলোই আমার টুকটাক আমার ক্রাফটে হয়তো কাজে লেগে যায়। তোমরা আমার তো ভিডিওতে দেখো, তোমরা জানো। তো যাই হোক, এখানে আমি আমার তারটাকে এখানে আমি লাগিয়ে দিলাম আঠার সাহায্যে, আর এখানে ওয়ালপুট্টি দুটো ডাব নিয়ে নিলাম, ব্যাস। আর জিনিসটাকে আরও মজবুত করার জন্য, যাতে জিনিসটা ভেঙে না পড়ে, কোনো ভারী জিনিস চাপালে যাতে ভেঙে না পড়ে, সেই জন্য আমার এত মানে কারসাজি। তো যাই হোক, এটাকে আমি দেখো সুন্দরভাবে এটা ওয়ালপুট্টি দিয়ে আমি আরও সিকিওর করে দিলাম। আর এই যে মাঝ বরাবর একটার সঙ্গে একটা অ্যাটাচ থাকে, সেই জন্য আমি ওয়ালপুট্টি দিয়ে এটাকে আরও মজবুত করে দেবো, যাতে জিনিসটা আরও মজবুত থাকে। তো এখানে দেখো ওয়ালপুট্টি একটার সঙ্গে একটা লাগিয়ে দিলাম, আর আঠা দিয়ে লাগিয়ে দিলাম, যাতে জিনিসটা আরও মজবুত হয়। তো এরকমভাবে আমি আমার খুব সুন্দর একটা ওয়াল শেলফ বানিয়ে ফেললাম। তো তোমরা যারা ভাবছো এরকম ধরনের কভার তো আমাদের থাকেই, ফেলেই দিই, তো আর অবশ্য ফেলবে না আমার ভিডিওটা দেখার পর, আশা করছি। আর তোমরা অনেকেই আছো যারা হয়তো ক্রাফটের কাজ হয়তো করো না, কিন্তু ভিডিও দেখতে ভালোবাসো, তাদের জন্য আমি নতুন তো ভিডিও, নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করেই থাকি। তো যাই হোক, এটা আমার শুকিয়ে গেছে, আমি পুরো একটা দিন রোদের মধ্যেই রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এরপর আমি কালার করে নেব। তো নিজের পছন্দ মতো তোমরা কালার করে নেবে। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ধরনের নতুন আইডিয়া পেতে আমার চ্যানেলে থাকবে, আমার চ্যানেলে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনে গিয়ে অল করে রাখবে, যাতে আমি পরবর্তী যে ভিডিওটা পোস্ট করব, যাতে তোমাদের কাছে সেই নোটিফিকেশন জলদি পৌঁছে যায়। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল করে রাখবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে মতামত তোমরা কমেন্ট বক্সে জানিও, আর লাইক করতে ভুলবে না। চলো ফাইনাল লুক তোমরা দেখে নাও। আর আজকের মতো টাটা, নেক্সট আসবো পরে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।